মিষ্টি কিচেনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আবারও আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমরা করব কিমার লাল লাল ঝাল ঝাল একটা নতুন রেসিপি। আপনারা দেখতে থাকুন এখানে কি হয়। দেখুন এখানে আমরা সমস্ত মশলা রেডি করে ফেলেছি। ওখানে ছোট ছোট করে আলু কাটা আছে, পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা আছে, আদা রসুন কুচি রাখা আছে এবং এখানে সমস্ত মশলা রাখা আছে। প্রথমে দেখুন কড়াইতে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটু ওটা নেড়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এবার আমাদের দেখুন একে একে মশলা অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। তো আমরা নতুন চ্যানেল, আপনারা প্লিজ সবাই একটু পাশে থাকবেন। তারপরে দেখুন রসুন কুচিটা দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখুন আবারও ভালোভাবে রসুনটা ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে রসুন গন্ধ না ছাড়ে। তারপরে এখানে দেওয়া হচ্ছে সরু সরু করে যে পেঁয়াজগুলো কুচি করা আছে সেই পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। দেখুন তারপরে এখানে দেখুন আমাদের অল্প পরিমাণ চিনি দেওয়া হচ্ছে, চিনি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় এবং নরম হয়ে যায়, সেই কারণে একটু চিনি অ্যাড করবেন। দেখবেন তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এরপর দেখুন এখানে যে কাঁচা লঙ্কাগুলো চেরা আছে, গোটা লঙ্কাগুলো যে মাঝখান থেকে চিড়ে রাখা আছে সেইগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ওইগুলো ওর সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে একে একে মশলা অ্যাড করব হবে। তারপর দেখুন এখানে যে ছোট ছোট কুচি করে আলুগুলো কাটা আছে সেই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলোও একটু ভেজে নিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ দিলে না ভালো খেতে হবে না। আলুগুলো যদি একটু ভেজে রান্নাটা করেন তাহলে দেখবেন খুব ভালো টেস্ট হচ্ছে। আলুগুলোও একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এখানে দেখুন আমাদের মাংস কুচি কুচি করে বাজার থেকেই আমরা ছোট ছোট করে কুচি করে মাংসটা কেটে নেওয়া আসা হয়েছে। তো দেখুন কিমা করে নিয়ে আসা হয়েছে। এবার মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে, পুরোটা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, পুরোটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে পুরোটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করেছি হচ্ছে আদা বাটা। আদা বাটাটার সাথেও একটু মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমাদের সমস্ত মশলা রাখা আছে, শুকনো লঙ্কা বাটা, নুন, হচ্ছে জিরে, তারপর টমেটো কেচাপ সমস্ত রাখা আছে। দিয়ে ভালো করে দেখুন এখানে মিশিয়ে নেওয়া হচ্ছে সমস্ত মশলা।
তারপর দেখুন এখানে একে একে সমস্ত মশলাগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, জিরে, ধনে এবং টমেটো কেচাপ। সমস্ত মশলাটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ও আলুটা যাতে ভালোভাবে কষানো হয় তার সাথে পুরোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ওটা কষানো হচ্ছে সমস্ত মশলাটা দিয়ে। দেখুন এখানে পুরো মশলাটা ভালোভাবে কষানো হলো। কষানোর পর দেখুন কিছুক্ষণ ভালোভাবে থালাটা চাপা দিয়ে রাখতে হবে যাতে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। দেখুন থালাটা তুলে এরকম মাংসগুলো সেদ্ধ হয়েই এসেছে এবং আলুগুলোও দেখা যাচ্ছে হালকা সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখুন কেমন কালারটা এসেছে। এটা আপনারা পরোটা, লুচি এবং রুটি এবং ভাতের সবের সাথেই ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। মাংস না হলেও অল্প মাংস দিয়েও ভালো তরকারি করলে এই তরকারি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখা ছিল যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন ভালোভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে করে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং কিমাটাও সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আরও কষানোটা বেশি হলে না বেশি টেস্টি হয়। আপনারা যে কোনো রান্না দেখবেন কষানোর কাছে হচ্ছে রান্নার স্বাদ হয়। তো আপনারা যতক্ষণ বেশি কষাবেন ততক্ষণ দেখবেন খাবারের টেস্টটা অন্যরকম হচ্ছে। আপনারা রঙটা দেখতে পাচ্ছেন, তো আমাদের এখানে কোনো রকম রং মেশানো হয় না। তো আমাদের এখানে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়, সেই কারণে এরকম লাল কালারটা আসে। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ কিছুটা হালকা কুসুম গরম জল দিয়ে দেওয়া হলো। খুব শুকনো খটখটে হয়ে গেলে এটা ভালো লাগবে না, তো একটু গ্রেভি গ্রেভি থাকবে তবে এটা খেতে ভালো লাগবে। তো খুব শুকনো খটখটে হয়ে গেলো, সেই কারণে একটু হালকা কুসুম গরম জল, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে না ভালো হবে না, মানে ফ্যাসফ্যাসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু চেষ্টা করবেন হালকা কুসুম গরম জল দেওয়ার। তো হালকা কুসুম গরম জল দিলে কি টেস্টটা একই রকম থাকবে, কোনো অসুবিধা হয় না, তাহলে পরে দিলেও কোনো অসুবিধা হয় না। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপর দেখুন আমাদের পুরো কিমা তরকারিটা হয়েই এসেছে। এরপর হচ্ছে আমরা শাহি গরম মশলাটা দিয়ে দেবো, কিছুটা গরম মশলা ছেড়ে দেবো ওপর থেকে। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে গোটাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ থালা চাপা দিয়ে রেখে দেবো, কারণ যাতে গন্ধটা না চলে যায়। তো আমাদের তৈরি।